আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সেল রেফারেন্স। সেল রেফারেন্স বলতে কি, যেমন হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার সময় আমরা সেলের নেম ইউজ করি, যেমন A2 B2, এগুলোকে বলা হচ্ছে সেল রেফারেন্স। মানে যেখানে একটা কলাম হেডিং এবং রো মিলে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সেল রেফারেন্স। তো সেল রেফারেন্সকে আমরা ক ভাগে ভাগ করি? সেল রেফারেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, একটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং একটা হচ্ছে মিক্স সেল রেফারেন্স। তিনটে সেল রেফারেন্স আমরা ভাগ করি, ঠিক আছে? কি কি বললাম? একটা হচ্ছে তোমার রিলেটিভ সেল রেফারেন্স, দুই হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং তিন হচ্ছে কি মিক্স সেল রেফারেন্স। তো সর্বপ্রথম আসবো রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ সেল রেফারেন্সটা কি? যখন কোনো ক্যালকুলেশন হবে পাশাপাশি, ঠিক আছে, তখন সেই ক্যালকুলেশনের সময়, ঠিক আছে, সেই সম্বন্ধটাকে বলা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। যেমন এখানে আমার হচ্ছে C4 প্লাস D4 প্লাস E4 দিয়ে আমরা যখনই এন্টার করলাম, তাহলে এখানে কি হয়েছে? অ্যান্সার চলে এলো। এখানে ওপরে ফর্মুলা বারে কি দেখাচ্ছে? C4 প্লাস D4। নেক্সট যে ঘরটা সেটা হবে কি C5 প্লাস D5 প্লাস E5। তো দেখি ফিল হ্যান্ডেল ধরে আমরা নিচের দিকে এক ঘর টানলাম, তো দেখতে পাচ্ছি কি C5 প্লাস D5 প্লাস E5, তাহলে অটোমেটিক্যালি এসে গেছে। তাহলে এই যে আমরা ক্যালকুলেশনটা করলাম সেটা হচ্ছে পাশাপাশি এবং এই ক্যালকুলেশনটাকে বলা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ কারণ হচ্ছে এরা পাশাপাশি সম্বন্ধ যুক্ত। এবার আসবো অ্যাবসলিউট সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্সটা কি? যেখানে হচ্ছে দেখা গেল রিলেটিভ থাকবে এবং তার সাথে কোনো আদার সেলসের ক্যালকুলেশন হবে, এরা দুজন হচ্ছে রিলেটিভ, বাট এ হচ্ছে কি আলাদা। তাহলে একে আমাকে কি করতে হবে? অ্যাবসলিউট করতে হবে। অ্যাবসলিউট কিভাবে করা হয়? ফিক্সড করে। তো ফিক্সড আমরা কিভাবে করি? কিবোর্ডের F4 কি প্রেস করে আমরা ফিক্সড করি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে টোটাল অ্যামাউন্টটা বার করলাম, সমান সমান দিয়ে রেট ইনটু কোয়ান্টিটি, এন্টার দিলাম। তাহলে এটা এলো টোটাল অ্যামাউন্টটা। টোটাল অ্যামাউন্ট বার করা হলো। এবার আসছে সিজিএসটি। সিজিএসটি মানে হচ্ছে একটা জিএসটির পার্ট। তো সিজিএসটি কত? সিজিএসটি পার্ট হচ্ছে আমাদের সিজিএসটি যেটা আছে 9%। তো 9% মানে কি যা হবে সেখান থেকে ক্যালকুলেশন করে আমাকে 9% বার করতে হবে। তো আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর ইনটু এখান থেকে সিজিএসটি 9% নিলাম। 9% নেওয়ার পর আমার তাহলে এন্টার দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস কি, এই টোটাল অ্যামাউন্টের সাথে প্রত্যেকবার মানে হচ্ছে টোটাল অ্যামাউন্টের দ্বিতীয় যে টোটাল অ্যামাউন্ট আছে, যেমন হচ্ছে কত 4,20,000, তার সাথে হবে 9%, তারপর 5,12,000-এর সাথে 9%, মানে প্রত্যেকবারই এই সেলটা ফিক্স থাকছে, এরা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে এ যাতে পরিবর্তন না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। তো আগে আমরা দেখি, এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর দেখো এখানে কি এসছে? তিনটে এসছে পার্ট, এগুলো জিরো এসছে। তার কারণ কি, যখনই আমরা এক্সেলে এক ঘর এটাকে টানি ফর্মুলাটা অটোমেটিক্যালি কি হয়, এক ঘর নিচের দিকে নামে। তো দেখি আমি এখান থেকে F2 প্রেস করবে, দেখো কোন ঘরের সাথে কোন ঘরের ক্যালকুলেশন হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে দেখো দেখাচ্ছে K7 ইন্টু K14, অ্যাকচুয়ালি হওয়া উচিত কি K7 ইন্টু K11, বাট এখানে 14 হয়ে গেছে, এটাই হচ্ছে ভুল। এই ভুলটা সংশোধন করার জন্য ফার্স্ট থেকেই আমাদের এখানে করতে হবে এটা, মানে হচ্ছে K4 ইন্টু সিজিএসটি 9% দিয়ে F4 একবার প্রেস করব, দিয়ে এন্টার দিয়ে এবার পুরোটা আমরা এইভাবে টেনে দেবো। টানার পর দেখো সব কটা বার হলো, সেম হচ্ছে এসজিএসটি। তো সমান টোটাল অ্যামাউন্ট ইন্টু এসজিএসটি F4 ওয়ান টাইম, এন্টার, পুরোটা টেনে দিলাম। তারপরটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল হবে ইকুয়াল টোটাল প্রোডাক্ট অ্যামাউন্ট, তার সাথে প্লাস হবে সিজিএসটি প্লাস এসজিএসটি, এন্টার দিলাম, পুরো টেনে দিলাম। টানার পর এখানকার আমার হচ্ছে সিজিএসটির অ্যামাউন্টের টোটাল কত বার করতে হবে, এন্টার দিলাম। তাহলে কত এসছে?
1,94,859। এটাকে ডান দিকে আমরা টানলাম, তাহলে সবকটা আমাদের এখানে অ্যান্সার বার হয়ে গেল। এই যে ক্যালকুলেশনটা হলো এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। এবার আসবো সেল রেফারেন্সের 2। এখানে দেখো মিক্স সেল রেফারেন্স আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে রো বলতে দেখা গেল রো এর উপর ক্যালকুলেশন, যেমন হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যালুর সাথে এই 5%-এর ক্যালকুলেশন হবে। এখানে প্রত্যেক দেখো এখানে কি আছে লেখা আছে স্যালারি স্কেল ফর এমপ্লয়িজ গ্রুপ, মানে প্রত্যেক বছরে আমাদের হচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে কত 5%। ঠিক আছে, ম্যানেজার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ম্যানেজারের 7%, এক্সিকিউটিভের 5%, সেলসের 7% এবং মার্কেটিংয়ের 8%। এবার প্রত্যেক বছর বছর ওদের এটা পার্সেন্টেজটা চেঞ্জ হবে। তো কিভাবে বার করব দেখো, ফার্স্ট হচ্ছে আমরা এখানে নিচেই ইকুয়াল দিলাম, ইকুয়াল সাইন দেওয়ার পর 14,329 মাল্টিপ্লাই 5%, এন্টার করলাম, একটা ফার্স্টেরটা বার হলো। তারপরে যখনই এদিকে টানলাম, দেখো সবকটা বার হয়েছে কিনা সব দেখার জন্য, হ্যাঁ ঠিক আছে, বাট যখন এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে নিচের দিকে টানবো তখনই সমস্যাটা দেখা দেবে। দেখো এখানে ভ্যালু দেখা দিয়েছে, এখানে 0 দেখা দিয়েছে, তার কারণ কি F2 প্রেস করলাম, দেখো দেখাচ্ছে এই ঘরটার সাথে ক্যালকুলেশন হয়েছে, অ্যাকচুয়ালি 7-এর সাথে হওয়া উচিত, 7%-এর সাথে। তাহলে এখানেও কি হচ্ছে রো নিচের দিকে নেমে চলে এসছে, মানে রো এর যে সেল আছে সেটা নিচে নেমে চলে আসছে। রো এর সেলটা যাতে নিচে না নেমে চলে আসে তার জন্য কি করতে হবে, আমাকে রোটাকে ফিক্সড করতে হবে। রো ফিক্সড করে কিভাবে, ফার্স্ট হচ্ছে আমার যে ভ্যালু পরিবর্তন হবে তাকে আমরা পরিবর্তন করব না, কোনো ফিক্সড করব না। ফার্স্ট হচ্ছে আমরা 14,329-কে নিলাম ইনটু, তারপরে 5%-কে নিলাম, দিয়ে F4 দিলাম, কভার দুবার। আচ্ছা F4 যখন দুবার দেবো তখন ডলার সাইনটা সেলের মাঝে আসবে, দিয়ে আমরা এন্টার কি প্রেস করলাম অথবা কন্ট্রোল এন্টার। এবার নিচের এদিকে ড্র্যাগ করলাম লেফটে এবং ডাউনে ড্র্যাগ করলাম, সবকটা বার হয়ে গেল। এবার আসবো আমরা হচ্ছে মিক্স সেল রেফারেন্সে কলাম হিসেবে। কলাম হিসেবে বলতে কি এই কলামটার সাথে প্রত্যেকটার এতে হবে, কি হবে ক্যালকুলেশন হবে, মানে প্রত্যেকটার ভ্যালু চেঞ্জ হবে পার্সেন্টেজের, বাট পারচেস অ্যামাউন্টের কোনো চেঞ্জ হবে না। তো এখানে দেখো লেখা আছে পারচেস অ্যামাউন্ট কত 15,000, প্রত্যেকটা হচ্ছে এখানে সেলস অ্যামাউন্ট কত হবে, মানে সেলস 15,000 টাকা যদি আমার হয়, পারচেস অ্যামাউন্ট আমি 3% করতে চাই সেলস অ্যামাউন্ট, তাহলে কিভাবে করব, তাহলে সমান এই ঘরটা ইনটু এই ঘরটা নিলাম, নেওয়ার পর 450 সবসময় মনে রাখবে ফার্স্টের যে ক্যালকুলেশনটা সবসময় ঠিক বার হয়, বাট যখন নেক্সট এবার আমরা ফিল হ্যান্ডেল ধরে নেক্সট ক্যালকুলেশনগুলো করব তখন হচ্ছে সেগুলো ভুল হয়। দেখি এটা দেখো এইটার সাথে এইটার ক্যালকুলেশন হয়েছে, মানে 20-র সাথে এই ঘরের যে ক্যালকুলেশন করে বার করেছি তার সাথে এই 5%-এর, মানে পার্সেন্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে পার্সেন্টেজ ঠিক আছে, বাট 15,000-এর পরিবর্তে এখানে 20-র সাথে হয়ে গেছে। তাহলে এটা ঠিক করব কিভাবে, সমান দেবো ফার্স্ট এই ঘরটাকে নেওয়ার পর 15,000-কে নেওয়ার পর F4 দেবো 3 বার, তাহলে ডলার সাইনটা এবার আসবে সেলের সামনে একদম, ইনটু 15% নিলাম, দিয়ে এন্টার কি প্রেস করলাম, তাহলে অ্যান্সার এলো। তাহলে আমার সেলস অ্যামাউন্ট কত আসবে, মানে হচ্ছে আমার 450 টাকা হলো, বাড়ালাম, ঠিক আছে। এবার হচ্ছে সেলস অ্যামাউন্ট কত আসবে, তাহলে এইটার সাথে F4 দেবো দুবার 3 বার, তার সাথে প্লাস হবে 3% যে সেলস অ্যামাউন্ট এসছে তার 450 টাকা, তাহলে হচ্ছে 15,450 টাকা। এবার এটা আমরা ডান দিকে ড্র্যাগ করে দিলাম, সবকটি বার হয়ে গেল। এবার হচ্ছে মিক্স সেল রেফারেন্স, যার মধ্যে কলাম এবং রো দুটোরই তোমার হচ্ছে ক্যালকুলেশন হবে। তো কিভাবে, ফার্স্ট হচ্ছে আমি কলামকে নিলাম এবং F4 দিলাম 3 বার, ডলার সাইন সামনে এলো মানে কলাম ফিক্সড হলো। এবার আসবো রোকে ফিক্সড করার জন্য F4 কভার দুবার, এন্টার কি প্রেস করলাম, হলো। এবার পুরোটা আমরা টেনে দিলাম, ওকে। এবার দেখো কত আসছে 480 টাকা।
এবার আমি চাইছি যে এটা সেলস অ্যামাউন্ট কত আসবে বার করতে হবে। তাহলে কিভাবে? তাহলে আমি দেখো এখান থেকে সমান দিলাম, সমান দিয়ে এই 16,000 এর সাথে F4 দিলাম 3 বার, প্লাস করলাম 480, তাহলে 16,480 এসছে। এটা পুরোটা টানলাম, এদিকটা পুরোটা আমরা টেনে দিলাম। এইভাবেও বার করতে পারি, অথবা দ্বিতীয় নিয়মে বার করতে পারি, সেটা হলো কি সমান 16,000, ঠিক আছে, F4 3 বার দেওয়ার পর প্লাস 16,000 F4 3 বার, মানে কলাম ফিক্সড হচ্ছে, ইনটু হয়েছে। এবার নিচ্ছি কি, এবার নিচ্ছি 3%, F4 দুবার, ব্র্যাকেট ক্লোজ করলাম। F4 দেওয়ার অর্থ হচ্ছে কি রো ফিক্সড হলো। এবার পুরোটা আমরা টেনে দিলাম, টানার পর তাহলে আমার ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা, এবার আসবো যেটা, সেটা হচ্ছে টেক্সট ফাংশানে একটা প্রজেক্ট করব। টেক্সট ফাংশানে একটা প্রজেক্ট বলতে কি দেখা গেল, আচ্ছা এখানে ইন টাইম হচ্ছে কত 10টা, আউট টাইম হচ্ছে 6টা, টিফিন টাইম হচ্ছে 12টা এবং টিফিন এন্ড টাইম হচ্ছে 1টা। তো এখান থেকে দেখো ফার্স্ট হচ্ছে আমার কি 10টা 20-তে ঢুকেছে ইন টাইম, তাহলে তার লেট টাইম বার করতে হবে কত। টিফিনের স্টার্ট হচ্ছে 12টা 10, কিন্তু সে শেষ করছে 1টা 5-এ, সে লেট করেছে কত টাইম সেটা বার করতে হবে। আউট টাইম হচ্ছে কটা 6টা, ঠিক আছে, আউট টাইম কটায় হয়েছে, সে 6টায় হচ্ছে। 6টায় হলে আচ্ছা এগুলো সে ওভার টাইম করেছে। কিভাবে ক্যালকুলেশন করব, ফার্স্ট হচ্ছে আমরা এখানে যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে টেক্সট ডবল ব্র্যাকেট, আচ্ছা এই টাইমস সাথে মাইনাস করব ওপরের যে ইন টাইম আছে সেটা দিয়ে 4 দেবো, একবার লক করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, কমা, এখানে দিতে হবে ফরম্যাট HH কোলন MM, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 20 মিনিট। আচ্ছা টিফিন টাইমে সে লেট করেছে কতক্ষণ, একটার সময় শেষ হবার কথা, সে জায়গায় 1টা 5 হয়েছে, তাহলে এখান থেকে টেক্সট টেক্সট ডবল ব্র্যাকেট, আচ্ছা 1টা 5 মাইনাস 1টা F4 ব্র্যাকেট ক্লোজ, কমা, HH MM ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 5 মিনিট। আচ্ছা এগুলোর ক্ষেত্রে কোনো লেট করেনি। আচ্ছা আমি এখান থেকে একটা টাইমকে চেঞ্জ করে দিলাম, এখান থেকে করে দিলাম এটা একটা 10 মিনিট লেট। আচ্ছা এই টাইমে সে কি করেছে, বার হয়েছে, ওভার টাইম করেছে কত 6টা 30, তাহলে সে টোটাল টাইম কত কাজ করেছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার কি করতে হবে, আউট টাইম থেকে মাইনাস করতে হবে ইন টাইম, মাইনাস করার পর আবার মাইনাস করতে হবে, আচ্ছা মাইনাস নয় প্লাস করতে হবে ওভার টাইম থেকে মাইনাস আউট টাইম, তাহলে দেখো এখান থেকে বার হয়েছে কত 8 ঘন্টা 10 মিনিট, ঠিক আছে। তো মিলেছে কিনা দেখে নিই, তাহলে 10টা 20 মিনিট লেট ছিল, তাহলে সে 6টায় বার হওয়ার কথা, ওভার টাইম করেছে 6টা 30 পর্যন্ত, তাহলে এদিকে আমার হচ্ছে কত মিনিট লেট ছিল, তার মানে হচ্ছে 20 মিনিট, তার মানে 7 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে কতটা 7 ঘন্টা 40 মিনিট, 7 ঘন্টা 40 মিনিট।
আচ্ছা একবার দেখি এখানটা মাইনাসটাকে ডিলিট করে 7 ঘন্টা 40 মিনিট হচ্ছে কি না। দেখো 7 ঘন্টা 40 মিনিট সে ডিউটি করেছিল, তাহলে 7 ঘন্টা 40 মিনিট ডিউটি করলে এখানে ওভার টাইম করেছে কত 30 মিনিট, তাহলে তার সাথে 30 মিনিট যুক্ত করলে হচ্ছে 8 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, আমরা টানলাম রেট কত বলছে 8 ঘন্টা কেউ যদি কাজ করে তার রেট হচ্ছে 25 টাকা। 12 ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা যদি কেউ কাজ করে সে হচ্ছে 30 টাকা। 15 ঘন্টা কাজ করলে কত হবে 35 টাকা। 20 ঘন্টা কাজ করলে 40 টাকা। 25 ঘন্টা 45 টাকা। আচ্ছা 25 ঘন্টার উপর কেউ যদি কাজ করে সেটা হবে 50 টাকা। তার মানে এখানে হচ্ছে আমার কত করে রেট আসছে 8 ঘন্টার মধ্যে, তার মানে হচ্ছে 12 ঘন্টার নিচে, তার মানে যেখানে 25 টাকা করে রেট। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে সমান, তাহলে আমি এটাকে পুরোটাকে ড্র্যাগ করলাম। আচ্ছা অ্যামাউন্ট কত হবে সমান দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8 ঘন্টার সাথে 24 আওয়ার্স গুণ করতে হবে, গুণ করে ব্র্যাকেট ক্লোজ ইনটু তার সাথে রেট নিতে হবে, এন্টার দিলাম, তাহলে সব কটা বার হয়ে গেল। এইভাবে বার করতে হয়। আজকে এই পর্যন্ত রইল, নেক্সট ভিডিওতে আবার অ্যাডভান্স টেক্সট ফর্মুলার সব কিছু দেখাবো।